পাড়ায় পুতায় ঘষাঘষি মরছে দশা শেষ, আমি খুঁজলাম তোমার ভালোবাসা। মানুষ খোঁজে আপনার দেশ। বসে যদি এক ফোঁটা পানি ফেলি তাহলে তোমার জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। আর তুমি তো আমার কত পানি ফেলছো। দয়া করে উল্টাপাল্টা চিন্তা করেন না, উনি আসলে চোখের পানি ফেলার কথা বলছে। সো বর্ষা ভাবির ড্রেসিং সেন্স কেন জানি আমার ভালো লাগে না। অন্যজনের ড্রেসিং সেন্স নিয়ে আপনি কথা বলতেছেন, আর আপনার ড্রেসিং সেন্স নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে অশ্লীল কথা ছাড়া আর কিছুই আসবে না। এমন ড্রেস পরে আবার নিজেকে দাবি করে সে নাকি অশ্লীল কোনো কিছুই করে না। তো আমি এমন কোনো কিছু করি না যেটা একেবারেই দেখা যায় না টাইপের। যে আপনার কন্টেন্টগুলো দেখা যায় কিন্তু 8-10টা লোকের সামনে না, রুমে যাইয়া চিপাই বইসা একা একা দেখতে হয়। জানি, আমিও সব জানি। আচ্ছা, আপনারা কি জানেন উনি যে নিজেকে সানি লিওনের সাথে তুলনা করে? না, সানি লিওনের মানুষ খারাপ বলে বাট না দেখে পারে না। আমারও মানুষ খারাপ বলে কিন্তু আমাকে না দেখে পারে না, মানে আমাদের দুইজনকে অডিয়েন্স না দেখে থাকতে পারে না। এটা তো আমাদের বুঝতে বাকি নেই উনি যে আসলে কোন জিনিসটা বুঝাইতেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাজীব চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এতদিন ধরে আমি ভিডিও দিতে পারি না, আসলে এতদিন আমার ফোনটা খারাপ ছিল, তার জন্য কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো চলে আসলাম ফাইনালি আজকে একটা ধামাকা ভিডিও নিয়ে। সো চলেন বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। আয় লাগা মিউজিক। শহীদানের মাসিক ইনকাম কত? লাখের উপর। এটা আমরা বুঝতে পারছি আপনি একজন স্বাবলম্বী মেয়ে যে কিনা মাসে 1 লক্ষ টাকার উপরে ইনকাম করে। তো আপু, আপনার ইনকামের মাধ্যমটা কি? ওকে, দেখে আমি শিউরিত। আমিও এটা দেখে শিউরিত। একটা মেয়ে জাস্ট কন্ডম বিক্রি করে 1 লক্ষ টাকা মাসে ইনকাম করে কিভাবে জানি না। চলেন তাহলে আজকের ভিডিওতে জানার চেষ্টা করি যে আর কোন কোন মাধ্যমে টাকা ইনকাম করে। তাহলে আপনি যা বলবেন, যখন বলবেন আর যেভাবে বলবেন আমি সেভাবেই কিন্তু করতে রাজি আছি। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। এটা দেখার পরে ভাই আমার আর কিছু বলা নাই। যদি আপনারা দেখার পরে কিছু বলার ইচ্ছা থাকে তাহলে ভাই কমেন্ট করে বইলা যান। দেখছেন ঘটনা? ফেসবুকে ঢোকা মাত্র ওনাকে দেখা যায়, কিন্তু আমার মনে হয় 80% লোকে ওনার নাম জানে না। কারেক্ট। ওনার নাম না জানার একটা কারণ আছে। কি উজ্জ্বল প্রতিভা। হ্যাঁ, ওনার এতই প্রতিভা, এত প্রতিভা দেখাইতে দেখাইতে মানুষ এখন ওনার নামটাই জানে না। এর অপমান আমি সহ্য করব না। আসল কাহিনীটা হয়েছে কি, সবার নজর যদি থাকে অন্য জায়গায় তাহলে ক্যাপশন পড়ার কি সময় আছে? গত 2 বছরে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে হাইয়েস্ট ভিউ টোটাল আমার। আপনি যে টাইপের কন্টেন্ট ভিডিও বানান তাতে হাইস্ট ভিডিও পাওয়াটা স্বাভাবিক বিষয়। কথা সত্য। এরা যেখানে পায় সেখানে টিকটক ভিডিও শুরু করে দেয়, যেমন পথে ঘাটে, রাস্তায়, বাথরুমে। মানে বাথরুমে গিয়েও তারা টিকটক ভিডিও করে। ভাইরে একটা জায়গাও বাদ যাইব না, কারণ টিকটকার বলে কথা, বাথরুমটা তো ওদের আরো বেশি পছন্দের। ঋষানি ভাই আসল কথা হচ্ছে উনি আসলে সত্যিকারের সিনেমার নায়িকা হতে চায়। যেভাবে ভিডিও করে নিজেকে উপস্থাপন করতেছেন, নায়িকা হতে বেশি দিন সময় নেই, খুব শীঘ্রই নায়িকা হয়ে যাবেন। অনেকেই আছে যারা ডিজার্ভ করে না, কিন্তু আমি জানি না যে কিভাবে তারা এইসব জায়গায় চলে এসেছে। আসলে আপনি টিকটক নামে পাগলাখানা থেকে ছুটে এসে আপনি নিজের বড় সেলিব্রিটি মনে করতেছেন। থাক খালাম্মা, আর নিচে যায় না। আপনি যদি নিচে যান তাহলে আমার ভিডিও আর ভিডিও থাকবে না, আমার ভিডিও একবারে ডাস্টবিন হয়ে যাইব। এসব কি বলছেন আপনি? রানীরা পরে থাকবো ভারী ভারী পোশাক, আর আপনি তো পরে রয়েছেন খোলামেলা পোশাক। ভাইরে ওরে কেউ বুঝা। তাও সত্য। খালাম্মার মনে হয় একটু বেশি গরম লাগতেছে, তাই তো খোলামেলা পোশাকে থাকতে চায় খালাম্মায়। সাই হাসি বন্ধ করে ফার্স্ট কমেন্টে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।